চুল ছোট না করেই আজকের ক্লায়েন্টকে করে দিতে হবে একটা স্মার্ট হেয়ার কাটিং। এটাই ছিল তার ডিম্যান্ড। ক্লায়েন্টের আগে কোরিয়ান টাইপের হেয়ার কাটিং করা ছিল বলে তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিছন দিকের হেয়ারটা ছোট বড় ভাবেই কিন্তু বড় হয়েছে। প্রথমেই আমি পিছনের দিকের হেয়ারে চলে গেছি এবং সেটাকেই আমি কাটিং করব। আমি পিছনের দিকের হেয়ারটা স্ট্রেট কাট করব সেটাই ভেবেছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে দুই সাইডে চুল ছোট থাকার জন্য আমাকে শুধু মিডিলের চুলটাকেই কাটিং করতে হবে। দুই সাইডের চুল আমি যদি কাটতে যাই তাহলে চুল কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে। তো সেই কারণে আমি অল্প অল্প ট্রিমড করে পেছনের চুলটা সমান করার চেষ্টা করি। পেছনের চুলটা কাটিং করে নিয়ে আমি চলে গেলাম সামনের দিকে। সামনের দিকে আমি কানের উপর থেকে সিঁথি করে নিয়েছি দুই দিকেই, এবং পিছনের দিকে চুলটাকে আটকে নিয়ে আমি ফ্রন্টের দিকে হেয়ারটা কাটিং শুরু করছি। তবে কোরিয়ান হেয়ার কাটিংয়ের জন্য ক্লায়েন্টের ফ্রন্টের দিকে মানে ফোরহেডের উপরের দিকে চুলগুলো অনেকটাই ছোট ছিল। আমি সেই চুলগুলো আর কোনো কাটিং করব না, তার সাথেই অ্যাডজাস্ট করে নিয়ে আমি সাইডের চুলগুলোকে একটা অ্যাডভান্স টাইপ লেয়ার কাটিং করতে চেষ্টা করছি। এই ধরনের হেয়ার কাট টিনেজারদের তো অবশ্যই ভালো লাগে, এছাড়াও আমরা বড়রাও কিন্তু এই ধরনের হেয়ার কাটিং করতেই পারি। যারা একটু শখ শৌখিনতা করতে ভালোবাসি, বা যারা নিজেদের চুল নিয়ে সচেতন, বা যারা চুলটা একটু ম্যানেজ করতে পারি, তারা কিন্তু এই ধরনের কাটিং করতেই পারি। এরপর আমি দেখো বক্স সেকশন থেকে চুলটা সেপারেটলি নিয়ে একটা সুন্দর অ্যাডভান্স লেয়ার করে দিয়েছি। তো কাটিংটা পুরো কমপ্লিট হয়ে এসেছে প্রায়। তো কেমন লাগছে আজকের আমার মিষ্টি ক্লায়েন্টকে অবশ্যই তোমরা জানাতে ভুলো না বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।